আরে 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 শান্তি, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছিস নাকি? কি করছিস তুই? শান্তি, এসব কি করছিস তুই? ছাড় আমাকে, পাগল হয়ে গেছিস নাকি? স্যার, দোহাই আপনার, আমি যা করছি আপনি আমাকে বাধা দেবেন না। বাধা দেবো না মানে? কি হচ্ছে এসব? স্যার, আপনি ভুল বুঝছেন, আমি আপনাকে অসম্মান করতে চাই না, আসলে আমি আপনাকে বিশেষ কিছু বোঝাতে চাই। কি হচ্ছে আমার সাথে এরকম ব্যবহার করে? আবার আমাকেই বলছিস কিছু দেখাতে চাস? কি বোঝাবি শুনি আমাকে? এর ভেতর থেকে কি বোঝানো যায়? স্যার, আসলে আমি একজনের আসল চেহারাটা আপনাকে দেখাতে চাই, আর এই সত্যিটা আপনাকে আমি অনেকদিন ধরে জানানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। আর আজকে সেই সময় এসেছে, আর আজকে আপনি আপনার চোখের সামনে সব সত্যিটা দেখতে পাবেন। আসল চেহারা? আমি কিছুই বুঝতে পারছি না। তুই কার কথা বলছিস শান্তি? ঠিক করে বল। স্যার, আমি ম্যাডামের কথা বলছি। ম্যাডাম? মানে তুই আমার স্ত্রীর কথা বলছিস? কিরে শান্তি, এই পুরনো পেটিটাকে এখানে রেখেছিস কেন? আসলে ম্যাডাম, স্টোর রুমটা জ্যাম হয়ে গেছিল তো, তাই ভাবলাম পুরনো জিনিসপত্রের সাথে এটাও বেচে দিই, তাই বের করেছিলাম আর কি। ও, ভালোই করেছিস। আচ্ছা শোন, তোর স্যারের তো অফিস যাওয়ার কথা ছিল, ও কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, স্যার তো অনেকক্ষণ আগেই চলে গেছে। কখন চলে গেছে মানে? একটা নির্দিষ্ট সময় তো থাকবে, 5 মিনিট না 10 মিনিট, ঠিক করে বল। ওই ম্যাডাম 5 মিনিট, না না ম্যাডাম 7 মিনিট, ওই ধরুন 5-7 মিনিট আগে। ও, তার মানে তো এতক্ষণে ও সোসাইটি ছাড়িয়ে মেন রোডে চলে গেছে। তাও তুই একবার না নিচে গিয়ে দেখে আয় যে তোর স্যার সত্যি সত্যি গেছে কিনা, যা। আরে ম্যাডাম, আমি তো নিজের চোখেই দেখলাম যে স্যার চলে গেছেন, আমি বলছি তো উনি বেরিয়ে গেছেন। এই, একটা কথা একবার বললে তোর কানে ঢোকে না? আমি তোকে যেতে বলছি, তুই যাবি। যা গিয়ে দেখে আয় স্যার আশেপাশে আছে কিনা, আর দেখে আমাকে এসে জানা। যা বলছি কর। আচ্ছা ম্যাডাম, যাচ্ছি। এই শান্তিটা না বড্ড বেড়েছে, একটা কথা একবার বললেও বোঝে না। ওর ব্যবস্থা আমি পরে করছি। ম্যাডাম, আমি গেটের বাইরে পর্যন্ত দেখে আসলাম, স্যার কোথাও নেই, স্যার চলে গেছে। তুই ঠিক দেখেছিস তো? তোর কোথাও ভুল হচ্ছে না তো? হ্যাঁ ম্যাডাম, আমি একদম ঠিক বলছি, স্যার চলে গেছেন। বলছিলাম কি ম্যাডাম, যদি কিছু টাকা দিতেন তাহলে খুব ভালো হতো। এখন আবার কিসের টাকা? এই তো গত সপ্তাহে তোকে টাকা দিলাম। আসলে ম্যাডাম, আমার বাড়ির পাশে এক দিদির বিয়ে, তাই টাকার খুব দরকার ছিল। তো রোজকার ওই একই নাটক শুরু হয়েছে। তুই মাঝে মধ্যে যে টাকার ডিমান্ড করিস না, তোর জায়গায় যদি অন্য কাজের লোক হতো তাহলে আমি এতদিনে তাড়িয়ে দিতাম। তুই যদি এরকম করতে থাকিস না তাহলে কিন্তু আর চলবে না, বুঝেছিস? ম্যাডাম, এবারের মতো দিয়ে দিন না, আর বলবো না। আচ্ছা, সব দেখা যাবে। আর তুই যে বলছিলিস যে বাড়ির কি সব জিনিসপত্র শেষ হয়ে গেছে, সেগুলো আনতে মার্কেটে যেতে হবে, তা দাঁড়িয়ে আছিস কেন? যা। হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি, তবে টাকাটা যদি এখনই দিতেন। এই, তুই আগে মার্কেট থেকে আয়, তারপর আমি সময় বুঝে দিয়ে দেবো। যা। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, বলছি একটা কথা বলবো? আবার কি হলো? আপনি না স্যারের সাথে খুব খারাপ করছেন, আপনি ওনাকে ঠকাচ্ছেন। ম্যাডাম, আপনার কি একটুও লজ্জা লাগে না? স্যার আপনাকে কত ভালোবাসে, আর আপনি ওনার পেছনে পেছনে এরকম করছেন। এই, মুখ সামলে কথা বল। চাকর আছিস, চাকরের মতো থাক। আমাকে শেখাতে আসিস না কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি খুব ভালো করেই জানি যে আমি কি করছি। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ না দেখে দূর হয় এখান থেকে। হ্যাঁ বেবি, আমার বর এখন অফিসে চলে গেছে। হ্যাঁ, বাড়িতে আমি একা আছি। তুমি তাড়াতাড়ি চলে আসো। আর তুমি তো জানোই ও অফিসে গেলে পুরো 6-7 ঘন্টা পরে আসে। আমাদের এই সুযোগটার পুরো সদ্ব্যবহার করতে হবে, আর আমরা এই পুরো সময়টা একসাথে কাটাবো। তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। আর ওই শান্তিকেও না আমি সবজি আনতে পাঠিয়ে দিয়েছি, ও এখানে আসলে ওকে গ্রামে পাঠিয়ে দেবো। আর বাড়িতে না আমি পুরো একাই থাকবো, তোমার জন্য ওয়েট করছি। তাড়াতাড়ি আসো, রাখছি। হ্যাঁ, বাই। আজ তোকে ডেকে নিলাম, এভাবে কতদিন চলবে? একদিন না একদিন তো সব সত্যিটা সামনে চলে আসবে। আমার হাজবেন্ডের সামনে যদি সব সত্যিটা চলে আসে, জানি না ও আমার কি অবস্থা করবে। চলে আসবে না মেঘা, চলে এসেছে। আরে ইন্দ্র, তুমি তুমি এখানে তুমি এখানে কোথা থেকে? কেন, খুব অবাক হচ্ছ না আমাকে দেখে? আমি ভাবতেও পারিনি তোমার এসব নোংরামো নিজের কানে শুনবো আমি। আমার আড়ালে তুমি এসব করছিলে? একবারও তোমার লজ্জা করলো না? না মানে
তুমি এই বক্সের মধ্যে কি করছিলে? তুমি তো অফিসে চলে গেছিলে, তাই না? তার মানে তুমি এখানে লুকিয়ে লুকিয়ে আমার সব কথা শুনছিলে। এবার আমার কি হবে? হ্যাঁ, আমি অফিস যাইনি, তার কারণ আমার তোমার উপর অনেক আগে থেকেই সন্দেহ ছিল। আর তোমার যে বাইরে একটা ছেলের সাথে অ্যাফেয়ার আছে সেই ব্যাপারেও শান্তি আমাকে সব বলেছে। আর ভালোই হয়েছে আজকে আমি অফিসে যাইনি, না হলে তোমার এই আসল চেহারাটা না আমি দেখতে পারতাম না। আর আমি জানতামও না যে আমি না থাকাকালীন আমার ওয়াইফ একটা অন্য ছেলেকে বাড়িতে নিয়ে আসে। দেখো ইন্দ্র, তুমি যে ভাবছো তা নয়, তুমি আমাকে ভুল ভাবছো। তাই আমি ভুল ভাবছি? মেঘা, আমি সব নিজের কানে শুনেছি। তুমি তোমার বয়ফ্রেন্ডকে কল করেছিলে আর কি বলছিলে? আমার হাজবেন্ড চলে গেছে বাড়ি থেকে, তাড়াতাড়ি চলে আসো। ইন্দ্র, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আচ্ছা মেঘা, আমাকে একটা কথা বলো তো, আমি কি তোমাকে ভালোবাসতাম না? কোন জিনিসটা কমতি রেখেছি আমি? আর আমার ভালোবাসার প্রতিদান তুমি এইটা দিলে? আমি ভাবতেও পারছি না তুমি আমার সাথে এই কাজটা করলে। আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাই না, আমি তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, কারণ আমি তোমার মতো একটা চিটারের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। দেখো ইন্দ্র, তুমি ভুল ভাবছো, আমি তোমার সাথে কোনো চিট করিনি। আচ্ছা, তার মানে তুমি আমাকে এটা বলতে চাইছো আমি যেগুলো নিজের কানে শুনেছি সেগুলো সব মিথ্যে? বেশ, তাহলে তুমি এভাবে আমার কথা বিশ্বাস করবে না, ঠিক আছে? শান্তি, ভেতরে আয়। শান্তি, তুমি? এসব কি হচ্ছে? স্যার, আসলে এগুলো সব নাটক ছিল, কোনো ছেলেরই আসার কথা ছিল না। আর সত্যি কথা বলতে ম্যাডামই এসব করতে বলেছিল, কারণ ম্যাডাম দেখতে চেয়েছিলেন ম্যাডামকে আপনি কতটা বিশ্বাস করেন। আসলে কালকে সোসাইটিতে... শান্তি, তুই থাম, আমি তোমাকে বলছি যে আসল সত্যিটা কি। তুমি জানো, কালকে সোসাইটির সব মহিলারা বলা বলি করছিল যে যখন তারা কোথাও যায় বা কারোর সাথে কথা বলে তখন তাদের হাজবেন্ডরা তাদের সন্দেহ করে। তখন আমি তাদেরকে না খুব জোর গলায় বলেছিলাম যে আমার হাজবেন্ড একদম ওরকম নয়, আমার হাজবেন্ড আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে। আর এই ঘটনাগুলো যখন আমি শান্তিকে বললাম, শান্তি তখন আমাকে বলেছিল যে ম্যাডাম, সব হাজবেন্ডরাই তাদের ওয়াইফদের সন্দেহ করে। আর আমি যখন ওকে বললাম যে ইন্দ্র একদম ওরকম নয়, ইন্দ্র অন্য রকম, তখনও আমাকে বলল যে স্যারও আপনাকে সন্দেহ করে। তখন আমি ওকে বললাম যে ঠিক আছে, টেস্ট নেওয়াই যায়। আর তারপর আমরা এই প্ল্যানটা বানাই, আর প্ল্যানটার রেজাল্ট এখন তোমার সামনেই। ইন্দ্র, একটা সম্পর্ক বিশ্বাস আর ভরসার উপরই টিকে থাকে। যখন ওই বিশ্বাস আর ভরসাটাই না থাকে না, তখন ওই সম্পর্কটা আর টেকে না। দেখো ইন্দ্র, এখন এই সোসাইটির মহিলাদের কথাটাই ঠিক হয়ে গেল যে স্বামীরা নিজেদের স্ত্রীকে কখনোই বিশ্বাস করে না। ইন্দ্র, আমি তোমাকে কখনো এরকম ভাবিনি। আমার তোমার উপরে না সম্পূর্ণ ভরসা ছিল যে তুমি আমাকে ট্রাস্ট করো, কিন্তু আমি ভুল ছিলাম। হ্যাঁ মেঘা, তুমি একদম ঠিক বলেছ, কারণ একটা সম্পর্ক বিশ্বাস এবং ভরসার উপর টিকে থাকে। আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আসলে ব্যাপারটা কি। আমার সরাসরি তোমাকে সন্দেহ করাটা উচিত হয়নি। আর আমিও পাগল যে শান্তির কথা শুনে তোমাকে সন্দেহ করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।